আসসালামু আলাইকুম। আমি খাদিমুল ইসলাম অ্যান্ড আমার ফ্রেন্ড নুরুজ্জামান মিলে একটা প্রজেক্ট বানাইছি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হলো স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম আর কি। তো এটা ফুললি ওয়্যারলেস কাজ করে। আহ, তো এটা মেইনলি যেভাবে কাজ করে যে এখানে আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলে এরকম একটা গুগল শিটে আপনার অ্যাটেন্ডেন্স চলে যাবে। হ্যাঁ, তো এটা কীভাবে কাজ করে আমি যদি একদম ফুললি দেখাই, এটা একদম ওয়্যারলেস একটা বক্স। তো এইখানে ডান পাশে পাওয়ার বাটন আছে। সো আমরা যদি সুইচটা অন করি, সুইচটা অন করলে আমাদের হয়ে যাচ্ছে, এটা ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে। সো এখানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে, এই দেখাচ্ছে ওয়াইফাইটা ছিল না, এখন আশা করি হ্যাঁ এখন ওয়াইফাই কানেক্টেড, সেন্সর রেডি। সো আমাদের সিস্টেমটা রেডি হয়ে গেছে। সো আমি যদি নর্মাল একটা র্যান্ডম বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করি তাহলে আমাদের এরর দেখাবে, কারণ একজন টিচার ক্লাসে আসবে, তারপর টিচারের অ্যাটেন্ডেন্স দেওয়ার পর বাকি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নেবে। টিচার না থাকলে কোনো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এখানে কাউন্ট হবে না। সো প্রথমে আমাদের টিচারের অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। সো টিচার এসে আমার এই ফিঙ্গারটা টিচার হিসেবে স্টোর করা আছে। সো আমি যদি এটা দিই, সরি, সো এটা হওয়ার পর হ্যাঁ, এই যে টিচার স্টার্ট, মানে টিচার রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো এখন এইখানে আমার দেখা যাচ্ছে এখানে টিচার 43, টিচার 72, এগুলো এক একটা টিচারের এক্সেল শিট, সরি গুগল শিট আর কি। সো এইগুলাতে প্রত্যেকটা টিচারের ক্লাসের জন্য এইরকম একটা এইরকম অ্যাটেন্ডেন্স শিট আছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে আর কি। সো এইখানে দেখা যাচ্ছে আমাদের এইটা একটা কলাম ফার্স্ট দিনের, এটা হলো সেকেন্ড দিন, তারপর প্রতিটা দিনের জন্য এইখানে একটা করে কলাম ক্রিয়েট হবে, আর ওই দিনের জন্য এই কলাম বরাবর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাটেন্ডেন্স স্টোর হয়ে যাবে। এই পাশে স্টুডেন্টদের নাম লেখা আছে, আমাদের নর্মাল ট্র্যাডিশনাল যেই অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে সেটা। আর আরেকটা ফিচার হলো এখানে আমাদের স্টুডেন্টের যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা আছে, সে টোটাল ক্লাসের মধ্যে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল সেটা এখানে দেখাবে। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের একজন 69%, একজন 92%, 55%, এইটা। আর এইখানে দেখা যাচ্ছে লেট লেখা আছে, একটা লেট লেখা আছে। এটা হইলো আমাদের দেখা যাচ্ছে যে স্টুডেন্ট প্রায় লেট করে আসে। সো এখানে একটা নির্দিষ্ট টাইমার দেওয়া আছে যে এর পরে যদি কেউ ফিঙ্গারপ্রিন্ট দেয় বা স্ক্যান করে তাহলে লেট লেখা চলে আসবে। এরকম পরপর 3 দিন যদি কন্টিনিউয়াসলি লেট করে তাহলে একটা অ্যাবসেন্স চলে যাবে, এরকম একটা সিস্টেম রাখা হয়েছে। তো এখানে আমি যদি দেখি টিচার দিছি, এখন আমি একটা স্টুডেন্ট যদি দেই তাহলে ওই টিচারের জন্য এখানে আমাদের একটা গুগল শিট ক্রিয়েট হয়ে যাবে। যখন একদম সেমিস্টারের শুরুতে একজন টিচার এসে যখন ক্লাস নেওয়া শুরু করবে, একটা ডেডিকেটেড একটা গুগল শিট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি একটা স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট এখন দেই, সো এটা স্ক্যান করতেছে। হ্যাঁ, এই যে ওকিয়াগনি নামে একজনের অ্যাটেন্ডেন্স এখানে কাউন্ট হয়ে গেছে, একজন দেখাচ্ছে। সো এখানে আমি যদি দেখি টিচার 21 নামে একটা গুগল শিট ক্রিয়েট হয়ে গেছে, এটা গুগল শিট ক্রিয়েট হয়ে গেছে, এবং ওকিয়াগনি নির্দিষ্ট একটা টাইমের পরে এখানে অ্যাটেন্ডেন্সে এই জন্য লেট লেখা আসছে, এবং ওর 100%ই আছে যেহেতু একটা দিন। আর যেহেতু সেশন আমাদের এখানে ইন্ড হয়ে গেছে, 2 মিনিটের টাইমার দেওয়া ছিল। সো সেশন ইন্ড হয়ে গেলে আমাদের এখানে অটোমেটিক যারা স্টুডেন্টরা আমাদের অ্যাটেন্ডেন্স দেয় নাই তাদের অটোমেটিক অ্যাবসেন্ট চলে যাবে, এবং অ্যাবসেন্ট চলে যাওয়ার পর এখানে আমাদের পার্সেন্টেজ, মানে ওর কতটুকু পার্সেন্টেজ আছে সেটা এখানে কাউন্ট হবে। যেহেতু ফার্স্ট দিন আসে না এই জন্য 0.00%, অ্যান্ড এইখানে একজন অ্যাটেন্ডেন্স আসে, সো এটা 100%। আর এইখানে আমাদের কলমের একদম শুরুতে এর ডেট এবং টাইম, টিচার কখন আসছে, সেটাও এই গুগল শিটের মাধ্যমে দেখা যাবে। সো আমি যদি আবার নেক্সট দিনের জন্য অ্যাটেন্ডেন্স দেই, টিচার এসে যখন ক্লাস নেবে তখন এখানে একটা নতুন কলাম অ্যাড হবে, আর ওই কলামে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। সো আমি যদি আবার অ্যাটেন্ডেন্স দিই তাহলে টিচার স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আবার
আরেকটা দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিই যদি, তাহলে এখানে নতুন করে একটা কলাম ক্রিয়েট হবে। হ্যাঁ, এই যে কলাম ক্রিয়েট হয়ে গেছে। সো আর এই যে যার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম তার এইখানে প্রেজেন্ট চলে আসছে। সো আমি আর বাকি সবারটা এখন স্ক্যান করতেছে, এই যে। সো সেকেন্ড স্টুডেন্টের জন্য ওয়েট করতেছে। সো আমি যদি দেই আরেকটা, স্ক্যানিং, হ্যাঁ, উম্মে সুমাইয়া নিহা। সো এখানে যদি আমি আসি গুগল শিটে, এই যে উম্মে সুমাইয়া নিহার প্রেজেন্ট কাউন্ট হয়ে গেছে। অ্যান্ড এর 50%, আগের দিন লেট ছিল, এই দিন প্রেজেন্ট। সো একদিনের জন্য 50%। আর এই স্টুডেন্ট এখনও দেয় নাই। সো আমাদের সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত এইভাবে স্টুডেন্ট কাউন্ট হইতে থাকবে। এখানে আমাদের সেশন এখন শেষ হয়েছে। সো এখানে যদি আমি গুগল শিটে আসি, এই যে স্টুডেন্টগুলো আমাদের অ্যাটেন্ডেন্স দেয় নাই তাদেরটা অটোমেটিক অ্যাবসেন্ট কাউন্ট হয়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের এখানে পার্সেন্টেজ কাউন্ট হয়ে যাবে। এই স্টুডেন্টটা এই যে অ্যাবসেন্ট 50% হয়ে গেল। সো এইভাবে আমাদের সিস্টেমটা কাজ করে। সো আমি এখন দেখাবো যে আমরা এটি কীভাবে তৈরি করছি আর কি। সো আমি পাওয়ারটা অফ করে নিই। আমার এইটার ভিতরে যদি দেখি, সো এটার ভিতরে মেইনলি আমরা এইখানে এই ভেতর সাইডে আমাদের একটা পিসিবি ডিজাইন করছি আমরা ডেডিকেটেডলি এই সিস্টেমের জন্য। এখানে আমাদের ESP32 ইউজ করছি। ওয়াইফাই মডেলের মাধ্যমে আমরা গুগল শিটে ডাটা ট্রান্সফার করতেছি। এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট R307S, আর এখানে একটা বাক কনভার্টার ইউজ করছি, এটা ডিসপ্লেতে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। আমরা যদি এটা তুলি তাহলে এখানে আমাদের নিচে এইখানে ব্যাটারি 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি ইউজ করছি। এই ব্যাটারির থেকে এই বাক কনভার্টার দিয়ে আমরা 3.3 ভোল্টের মতো আমরা ডিসপ্লেতে দিচ্ছি আর কি। আর ব্যাটারির থেকে ESP32 এর 5 ভোল্টের পিন থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টে সরাসরি 5 ভোল্ট সাপ্লাই দিছি। আর এখানে আমাদের একটা চার্জিং পোর্ট আছে, যেটার মাধ্যমে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো। আর এটা হলো সুইচ। সো সুইচটা আমি অফ করে রাখি। সো এটাই। আর কাভারের জন্য আমরা 3D প্রিন্ট করছিলাম, বাট প্রিন্ট করতে পারি নাই। এটা লাস্ট মুহূর্তে আমরা PVC বোর্ড ইউজ করছি আর কি। সো এইটাই।